আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার কলমি শাক ভাজির রেসিপি। এখানে আমি হাফ কেজি পরিমাণ কলমি শাক নিয়েছি। শাকগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শাকগুলোকে এবার আমি খুব মিহি কুচি করে কেটে নিব। শাকগুলো আমি মিহি কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে একটু বড় সাইজ করেও কাটতে পারেন। আসলে যেভাবে আপনারা কাটেন না কেন, তার টেস্ট কিন্তু এক এক ধরনের কাটার জন্য এক এক ধরনের হয়ে থাকে। শাকগুলো অবশ্যই আপনারা প্রথমে খুব ভালোভাবে ধুয়ে তারপরে এভাবে কুচি করে কেটে নেবেন। শাক কুচি করে তারপরে এগুলো ধুতে যাবেন না, তাহলে কিন্তু এর ভেতর থেকে সমস্ত পুষ্টি উপাদান বের হয়ে যেতে পারে। এবার খুব ভালোভাবে কুচি করে নিয়ে এগুলোকে আমি সিদ্ধ বসিয়ে দিব। দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী লবণ, 2টি পেঁয়াজ কুচি এবং হাফ রসুন কুচি। এখানে আমি অতিরিক্ত পরিমাণ পানি ব্যবহার করছি না। হালকা আঁচে 15 থেকে 20 মিনিট সময় জাল করে নিলেই কিন্তু এর ভেতর থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়ে খুব ভালোভাবে শাকগুলো সিদ্ধ হয়ে আসবে। শাকগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে সয়াবিন তেল দিয়ে একটি পেঁয়াজ, হাফ রসুন এবং শুকনা মরিচ দিয়ে খুব ভালোভাবে লালচে বাদামি করে পেঁয়াজ, রসুন এবং ঝালগুলোকে ভেজে নিব। খুব ভালোভাবে যখন পেঁয়াজ, রসুন এবং ঝালগুলো ভাজা হয়ে যাবে, এর রং বাদামি হয়ে যাবে এবং এর ভিতর থেকে সুন্দর একটি ফ্লেভার চলে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা কলমি শাকগুলো। কলমি শাকগুলো দিয়ে এবার মাঝারি আঁচে খুব ভালোভাবে সমস্ত শাকগুলোকে আমি ভেজে নেব, যতক্ষণ না এর ভেতরে থাকা সমস্ত পানিগুলো একেবারে টেনে তেল ছেড়ে দেয়, ঠিক সেই মুহূর্ত পর্যন্ত। আপনারা চাইলে লবণ পরবর্তীতে ব্যবহার করতে পারেন। সিদ্ধর সময় শাকগুলো বেশি পরিমাণে লাগলেও পরবর্তীতে সিদ্ধ হয়ে গেলে এটির পরিমাণ কমে যায়। আপনারা যারা লবণের পরিমাণ আন্দাজ করতে পারেন না, তারা শাক সিদ্ধ করার পরে যখন ফোড়ন দিবেন ঠিক এই পর্যায়ে প্রয়োজন অনুযায়ী লবণ দিয়ে নেবেন। খুব ভালোভাবে শাকগুলো ভেজে আমি শাকগুলোকে এবার পরিবেশন করে নিচ্ছি। গরম গরম সাদা ভাত দিয়ে এমন কলমি শাক ভাজা কিন্তু খেতে দারুণ লাগে। এছাড়া কলমি শাক কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। অবশ্যই আপনারা আমার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। এভাবে কলমি শাক ভাজি করলে কিন্তু দারুণ লাগে খেতে। আপনাদের মূল্যবান কমেন্টস থেকে, যেহেতু আমি নতুন নতুন ভিডিও দিতে অনুপ্রেরণা পাই, তাই অবশ্যই আপনারা আমাকে কমেন্টস করে অনুপ্রেরণা যোগাবেন।
Thanks for watching my video.